হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের আমি খুব সুন্দর একটা ডিজাইনের ব্লাউজের ব্যাক পার্ট সেলাই করা দেখাবো। তাহলে দেখো, লাইলিন, মেন ফেব্রিক, একটা পাড় আর পাইপিং আমি নিয়ে নিয়েছি। এরপরে যে লাইলিনটা সেটা আমি মাপ করে কেটে নিচ্ছি। লেন্থের মাপ আছে 14 আমার তৈরি লেন্থ, আর 15 নিয়েছি, 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। শোল্ডার যেহেতু 4 ইঞ্চির গলা হবে, তাই শোল্ডার যতটা থাকবে তার হাফ নিতে হবে। দেখো 14 ছিল, তার হাফ নিয়েছি 7 ইঞ্চি। আর আর্মহোলও নিচ্ছি 7 ইঞ্চি। ঠিক আছে, নেওয়ার পরে স্কেল দিয়ে সমানভাবে তোমরা দাগ দিয়ে নেবে। দেখো দু সাইডেই দাগ দিয়ে নিচ্ছি। এবারে শোল্ডারটা আমরা রাখছি, দেখো শোল্ডারটা 5 ইঞ্চি, আর নিচের দিকে লেন্থটা রাখছি 4 ইঞ্চি। রাখার পরে স্কেল দিয়ে দাগ টেনে নিয়ে সমান করে নেবে। দু সাইডে সমান করে নেওয়ার পর তোমরা যে কোনো শেপ, তোমরা যে শেপ দিতে চাও, আমি রাউন্ড যেহেতু নেক করবো তাই রাউন্ড শেপই দিয়েছি। এবার রাউন্ড শেপ দেওয়ার পরে ভালো করে নিচে দেখো যে ডিজাইনটা করব, এখানে 1.5 ইঞ্চির মতন গ্যাপ রাখবে। ফার্স্টে 1.5 ইঞ্চিতে দাগ দিলাম, আর নিচ থেকে 3 ইঞ্চিতে, মানে একটা ওপর দিক থেকে দেখো 1 থেকে 3 ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়েছি, 3 ইঞ্চি। এবারে দাগ দেওয়া সমানভাবে টেনে নেবে। এরপর একটা পান শেপে, হাফ পান হবে, পান শেপে একটা হালকাভাবে নিজেদের হাতের অনুযায়ী, শেপ অনুযায়ী ভালোভাবে ধীরে সুস্থে ডিজাইনটা করবে। কেননা কাটিংয়ে তোমাদের চকের দাগের ওপর ডিপেন্ড করছে, কাটিংয়ের ওপর ডিপেন্ড করছে কতটা সুন্দর তোমরা ডিজাইনটা ফোটাতে পারবে। আর আর্মহোলের এখানে নিলাম কাটিংয়ের যেটা শেপের, এটা 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি নেওয়ার পরে মিলিয়ে দিলাম। আমার ব্রেস্ট সাইজ যেহেতু কাস্টমারের 35 ইঞ্চি, তাই ওটার হাফ 8.7 ইঞ্চি। ওটা 1 ইঞ্চি সেলাই মার্জিন, আর 2 ইঞ্চি তো যেটা এক্সট্রা সেলাইয়ের জন্য রাখা হয় পরে বাড়ানোর জন্য, সেটা। দেখো মাপের সঙ্গে দাগ দিয়ে নিচের দিকে হাফ ইঞ্চির মতন এক্সট্রা বাড়িয়ে নিলাম। এটা অবশ্যই করবে, তাহলে পিছনের ব্যাক সাইডের যে ঝুলটা পড়ে অনেক সময় ফুলে যায়, সেটা পড়বে না। আর কাঁধে যাতে, যেহেতু একটু ছোট গলা, তাই ডাউন করে নেবে হাফ ইঞ্চির মতন, তাছাড়া বসবে না, কাঁধটা উঠে থাকবে। এরপরে দেখো প্রতিটা পার্ট বাই পার্ট আমরা যেমন করেছি, দাগটা যেমন নিয়েছি সেরকম আমরা দাগের ওপরে ওপরে ভালোভাবে কাটিংটা করে নিলাম। এবারে দেখো কাটিংটা করে নিলাম পরিষ্কারভাবে। খুব সাবধানে কাটিং করবে, কাটিং করার সময় অনেক সময় কাপড় কেটে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। দেখো খোলার পরে ডিজাইনটা হবে এরকম, এই যে এরকম ফিনিশিংটা লাস্টে হবে এরকম দেখতে। এরপরে দেখো মেন ফেব্রিকের ওপরে লাইলিনটা বসিয়েছি আমরা। লাইলিনটা বসানোর পরে দেখো এবারে সমান করে নিয়ে একটা পিন আপ করে নিয়েছি। আমি দেখো একটা হালকা দাগ দিয়ে নিয়েছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। ওই অনুযায়ী নিজেদের সুবিধার জন্য দাগটা তোমরা দিয়ে নেবে সেলাই করতে, তাহলে খুব সুবিধা হবে। এই ছোট ছোট ট্রিক্সগুলো ফলো করবে, দেখবে তোমাদের সেলাই খুব সুবিধা হবে। সেলাইটা করে নেবে। দেখো সেলাইটা করে নিলাম। কমপ্লিট করার পরে এবারে কাপড়টা আমরা কেটে নিচ্ছি। এবারে পাইপিং বসাবো। পাইপিং তো এর আগেও তোমাদের বসানো দেখিয়েছি, তাই আর দেখালাম না। তোমরা আগের ভিডিওতে তোমরা গিয়ে দেখে নিতে পারো, আমার চ্যানেলে আছে ভিডিও, প্রচুর ভিডিও, তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো। এরপরে এই যে ব্লাউজটাকে ভাঁজ করে, ব্যাক পার্টটার ডাবল ভাঁজ করে কাপড়টাকে কেটে ঠিকঠাক করে সমানভাবে কেটে নিলাম। এরপরে যে আমাদের পাড়ের একটা পাড় আছে সুন্দর ব্লাউজে, সেই পাড়টাকে সমানভাবে ওইটা সাইজে রাউন্ড করে, যেহেতু একটা বিট দেবো আমি, রাউন্ড করে কেটে নিচ্ছি। তো দেখো রাউন্ড করে কেটে নিলাম। এরপরে দেখো এই পাড়টা সুন্দর একটা পাড় ছিল, এটাকে আমি নিচে লাগাইনি, পিঠের একটা আলাদা করে পাড় লাগাবো বলে, আর গলার কাছে পাইপিংটা দেবো বলে ওটা আলাদা করে লাগাইনি, ওটা কেটে নিয়েছি। তোমরা সেটা ফার্স্টেই, যদি তোমাদের ব্লাউজের পিসে থেকে থাকে, তাহলে তোমরা ফার্স্টে ওটা আলাদা করে কেটে সরিয়ে রাখবে। দেখো এরকম করে বসালাম ফার্স্টে। অবশ্যই যেদিকে বন্ধ দিক আছে গলার, সেদিকটা বন্ধ দিকই রাখবে ডাবল ভাঁজ করে। দেখো গোল করে দাগ নিয়ে, মোটামুটি যেহেতু আমি সরু কাপড়টা রাখবো, তাই ওই 1 ইঞ্চির মতন গ্যাপ দিয়ে রাউন্ডটা কেটে নেব। 1 ইঞ্চি করে দেখো প্রতিটা আমি গ্যাপ দেব। আর তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি পুরোপুরি ভালোভাবে স্টেপ বাই স্টেপ দেখবে, তাহলে দেখবে খুব সহজ পদ্ধতিতে আমি বুঝিয়েছি, তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা এত সুন্দর ডিজাইনটা খুব সহজভাবেই নিজেদের ব্লাউজের কাপড়ের ওপর অ্যাপ্লাই করতে পারবে।
আর অবশ্যই ভিডিওটা দেখে কিন্তু লাইক করবে, আর অবশ্যই অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে। দেখো এবার এটা আমি উল্টো দিকের কাপড়ে বসাবো, যেহেতু সামনের দিকে পাইপিংটা থাকবে। নর্মালি সামনের দিকে বসাই আমরা পাইপিং লাগানোর জন্য, কিন্তু এটা যেহেতু একটা পাড়ের কাপড় তাই উল্টো দিকে লাগিয়ে সেটা সামনের দিকে ঘুরে যাবে। এবার এটা আমি সেলাই করে নেবো পুরো ধারে ধারে। দেখো পুরো ধার বরাবর একেবারে সুন্দর করে আস্তে আস্তে সেলাই করে নেবো। তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তোমরা বুঝতে পারছো না ভিডিও দেখে, বা কিছু প্রবলেম হয়ে থাকে বা ভালো লেগে থাকে, যেমন লাগবে তোমাদের সেই জিনিসটা, তোমাদের কথাটা তোমরা অবশ্যই কমেন্টে লিখবে, তাহলে আমি বুঝতে পারবো, তাহলে সেই রকম অনুযায়ী ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। দেখো সেলাই করার পর একটু কাট করে নিলাম যাতে সেলাইটা বসে। তারপরে মিডিলে দুটো কাপড়ের মিডিলে যেমন সেলাই করি আমি যে কোনো পাইপিং বসানোর জন্য, এরকম সেলাই করে নিলাম। দেখো আয়রন করে উল্টো দিকে রেখে আয়রন করে প্রেস করে নিয়েছি, তাহলে তার জন্য সমান জিনিসটা আছে। আয়রন না করলেও হবে, তো আয়রন করলে তোমাদের নিজেরই কাজের সুবিধা। এবার ধারে ধারে আমি এটা একটা ইয়েলো পাইপিং লাগিয়ে নিচ্ছি। দেখো না, যত কাজটা তোমরা নিখুঁত করবে, যত সুন্দর করবে, তত তোমার কাস্টমার হ্যাপি হবে, তত তোমরা নিজেরা হ্যাপি হবে। তোমরা নিজেরাই একটা ব্লাউজ বানিয়ে যখন পরবে, নিজেদের মধ্যে সেই স্যাটিসফ্যাকশনটা আসবে। এবার দেখো পাইপিংটাকে নিচের দিকে কাপড়টা ভরে দিয়ে, এই দেখো যেমন করে আমি করছি আস্তে 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 ভরে নিয়ে ধারে ধারে পাইপিং আর কাপড়টার মাঝে মাঝে সেলাইটা করবে, যাতে সেলাইটা দেখতে না পাওয়া যায়, যতটা ক্লিয়ারলি করা যায়। আমি মাঝে নিজের সুবিধার জন্য একটু হাতে করে প্রেস করে নিয়েছি, দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো। তারপরে দেওয়ার পরে পিন দিয়ে নিয়েছি যাতে আমার সেলাই করার সময় নড়ে না যায়। খুব সাবধানে সাবধানে করবে। দেখো পিনটা দিয়ে নিচ্ছি। এবারে ধারে 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 পুরো পাইপিং আর কাপড়টার মিডিল পোর্শনে আস্তে আস্তে সেলাইটা করবে। দেখো সেলাইটা আমরা করে নিলাম। এবারে মিডিল পোর্শনে যে এটা নিচে যেটা বসবে, এই যে এই পার্টটা বসবে নিচে, তো পার্টটা যাতে আরো শক্ত হয়, সুতো বেরিয়ে না যায়, এগুলো প্রচন্ড সুতো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই নিচে আমি একটা লাইলিন কাপড় দিয়ে সেলাই করে নিয়েছি। এরপরে কাপড় দিয়ে কি করে পাইপিং বানাতে হয় সেটাও আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, তোমরা গিয়ে অবশ্যই দেখে নিতে পারো, আমার চ্যানেলে গিয়ে দেখবে প্রচুর ভিডিও আছে। তাও আমি আরেকবার ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পারবে তোমরা। যেগুলো পাইপিং এর ভিডিও আছে আমার চ্যানেলে, সেগুলো খুব ধীরে ধীরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি, ওগুলো তোমাদের দেখলে আরো বুঝতে আরো সুবিধা হবে। দেখো প্রত্যেকটা সেলাই আমি বলেছি ডবল সেলাই, চাপ সেলাইটা দেবে, তাহলে জিনিসটা আরো মজবুত হবে। দুটোতেই সেলাইটা করে নিলাম। দেখো পাইপিং একদিকে লাগিয়ে নিয়েছি, লাগানো হয়ে গেছে, আর একদিকের পাইপিংটাও লাগিয়ে নিলাম। একদিকেটা যেহেতু দেখালাম আর একদিকেটা দেখালাম না। দেখো এভাবে বসিয়ে দু সাইডে পিন করে নেবে, তাহলে তোমাদের পিনটা করে নিলে কি সরে যাবে না, সুবিধা হবে, নড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। দেখো সেলাইটা করে নিচ্ছি আমি। এখানেও কিন্তু একটা সিঙ্গেল সেলাই দেওয়ার পর আর একটা সাইডে ডাবল সেলাই দেবে, কারণ একটা সিঙ্গেল সেলাই দিলে অনেক সময় ফেসে যাওয়ার সম্ভাবনা থাকে, খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য এটাও সেলাই করে নেব। ওকে ফ্রেন্ডস, যদি ভালো লেগে থাকে এই ডিজাইনটা, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, বাই।